হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজু আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো লেখক মাসুদুল হকের লেখা এবং চিরকুট প্রকাশনী থেকে প্রকাশিত একটি অতি প্রাকৃত গল্পগ্রন্থ অসচরাচর নিয়ে। প্রথমেই বলে রাখি, যারা যে কোনো প্রকার শারীরিক বিকৃতি, মানুষের লাশ অথবা যে কোনো প্রাণীর লাশ, মৃতদেহের বর্ণনা অথবা অস্বাভাবিক কোনো প্রাণীর বর্ণনায় অস্বস্তি বোধ করেন, ভয় পান অথবা যাদের হার্ট দুর্বলজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই বইটি নয়। বইটির শুরুতেই কিছু কনফিউজিং ব্যাপার রয়েছে, যেমন এই বইটির মলাতে লেখকের জায়গায় নাম লেখা রয়েছে মাসুদুল হকের, অথচ এই বইটির ভূমিকা লিখেছেন ডক্টর আসিফ আহমেদ নামে একজন, এবং যিনি এই বইয়ের গল্পগুলো তার নিজের গল্প বলে দাবি করেছেন। অর্থাৎ এখানে লেখক মাসুদুল হক হচ্ছেন একজন অনুলেখক। বইটির শুরুতেই প্রথম পেজে যেটা পেয়ে যাবেন সেটি হচ্ছে এরকম একটা বড় বড় হরফে লেখা বইটির নাম অসচরাচর। এর পরের পৃষ্ঠাতে হচ্ছে এরকম একটি বিশাল রকমের অলঙ্করণ রয়েছে, মানে পুরো পৃষ্ঠা জুড়ে, এবং এটির যে দৃশ্য সেটি কিন্তু বইয়ের প্রচ্ছদেই যেটা দেওয়া আছে সেইটাই, মানে এইটাই আবার এখানে নতুন করে পৃষ্ঠায় অলঙ্কৃত করা হয়েছে। এরপরে হচ্ছে উৎসর্গ দেওয়া আছে, এবং এই বইটি উৎসর্গ করা হয়েছে লেখক আব্দুল হাই মিনার স্যারকে। এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্বকথা, এবং পূর্বকথার কথা তো আমি আগেই বললাম যে এখানে ডক্টর আসিফ আহমেদ নামে একজন ব্যক্তি দাবি করেছেন যে গল্পগুলো হচ্ছে তার। এই বইয়ে টোটাল 5টি গল্প রয়েছে, এবং এখন আমি এই 5টি গল্পের প্রত্যেকটি গল্প সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই বইয়ের প্রথম যে গল্প সেটি হচ্ছে হোস্ট। এই গল্পে দেখা যায় গাড়ি দুর্ঘটনার কারণে এক ব্যক্তির বাম হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং ওই গাড়ি দুর্ঘটনায় শুধুমাত্র ওই ব্যক্তির না, আরও অনেকেরই সেখানে প্রাণহানি ঘটেছিল। তো পরবর্তীতে যখন এই ব্যক্তিকে হসপিটালে নেওয়া হয়, তার কাটা হাত সমেত হসপিটালের কর্তব্যরত ডাক্তাররা তার সেই হাতটিকে তার শরীরের সাথে জুড়ে দেয়, অর্থাৎ তার শরীরের সাথে জোড়া লাগিয়ে দেয়। এরপরে এই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, কিন্তু যখন সে সুস্থ হয়ে উঠতে থাকে হঠাৎ একদিন তার মানে কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটছে তার শরীরে, এরকম মনে হয়, এবং সে তার বাম হাতটিকে আবিষ্কার করে যে এটি আসলে তার নিজের হাত না। অর্থাৎ ওই দুর্ঘটনার আরও অনেকেই যে নিহত হয়েছিল এরকম কারো হাত তার শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অন্য কারো হাত তার শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পর থেকে ওই ব্যক্তি আরও নানান ধরনের অদ্ভুত এবং রহস্যময় ঘটনার সম্মুখীন হতে থাকে, এবং ফাইনালি এই গল্পের শেষে এমন একটা পরিণতির কথা বলা হয় যেটা সত্যি মানে খুবই ভয় জাগানো এবং খুবই আতঙ্কজনক একটা ঘটনা বা একটা অবস্থা তৈরি করে, যে গল্পটা আমার মনে হয় যে কারো আসলে খুবই ভয় পেয়ে যাওয়া, পিলে চমকানোর মতো একটা ঘটনা বলে আমার কাছে মনে হয়েছে। এই বইয়ের দ্বিতীয় নাম্বার যে গল্পটি সেটি হচ্ছে প্যারাসাইট। এই গল্পে দেখা যায় একজন মায়ের গর্ভে দুটি যমজ বাচ্চার জন্ম হয়, কিন্তু এই যমজ বাচ্চা দুটি তার মায়ের জরায়ুর বাইরে বড় হতে থাকে। মেডিকেল সায়েন্সের ভাষায় বা মেডিকেল সায়েন্স অনুযায়ী এই বাচ্চা দুটি আসলে বেঁচে থাকারই কথা না, কিন্তু তারা মায়ের জরায়ুর বাইরেও দিব্যি বেঁচে থাকে এবং কোনো এক সময় তাদের জন্ম হয়। কিন্তু এখানে আতঙ্কের যে বিষয় বা ভয়ের যে বিষয় সেটি হচ্ছে, আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী সবাই মোটামুটি জানি যে মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা থাকে তখন সে মায়ের শরীর থেকে কিভাবে পুষ্টি সংগ্রহ করে, মানে পুষ্টি আহরণ করে, মানে সে কিভাবে তার মায়ের শরীর থেকে খাদ্য নিয়ে বা খাদ্য রস নিয়ে সে নিজে বেঁচে থাকে। কিন্তু এই গল্পে যেটা দেখানো হয়েছে যে এই যমজ বাচ্চা দুটি তার মায়ের শরীর থেকে যে পদ্ধতিতে পুষ্টি সংগ্রহ করছিল তা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার এবং ভয়ঙ্কর একটি ঘটনা। সত্যি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে কি না আমি জানি না, তবে যদি সত্যি এরকম কোনো ঘটনা পৃথিবীতে ঘটতে থাকে তাহলে সেটা সত্যি পৃথিবীর জন্য একটা অশনি সংকেত। বইটির তৃতীয় যে গল্প সেটি হচ্ছে ফাঙ্গাল। এই গল্পে দেখা যায় একজন ডাক্তার কোনো একটি মফস্বল এলাকায় তিনি একটি চিকিৎসালয় খোলেন, এবং সেখানে যখন তিনি প্র্যাকটিস করা শুরু করেন তখন সেখানে তার সাথে একজন অদ্ভুত ব্যক্তির পরিচয় হয়, যে ব্যক্তি একটি কোল্ড স্টোরেজে চাকরি করেন।
তো এই কোল্ড স্টোরেজে এমন কিছু অদ্ভুত ব্যাপার বা এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা সত্যি খুবই আতঙ্কজনক। এবং আমি যখন এই গল্পটা পড়ছিলাম, সত্যি কথা বলতে আমরা বারবারই একটি কথা বিভিন্ন বইয়ে পড়ে থাকি যে শির দ্বারা বেয়ে শীতল স্রোত, মানে ভয়ের শীতল স্রোত বেয়ে যাওয়া। এই গল্পটি পড়ে মানে এই গল্পটির পরিণতি এমনভাবে বর্ণনা করা হয়েছে বা দেখানো হয়েছে যে সত্যি আমার শির দ্বারা বেয়ে এরকম একটি ভয়ের মানে শীতল স্রোত বেয়ে গিয়েছিল। তো আমার মনে হয় যে এই জন্যই আসলে এই গল্পগুলো মানুষ এতটা পছন্দ করেছিল। এবং খুবই অন্যরকম এবং আনকমন একটি গল্প হচ্ছে ফাঙ্গাল। যারা পড়েছেন আশা করি তাদের সবারই ভালো লেগেছে এবং ভবিষ্যতে যারা পড়বেন তাদেরও এই গল্পটি ভালো লাগতে বাধ্য। এরপরের যে গল্প সেটি হচ্ছে ইয়ানোমিয়ান। ইয়ানোমিয়ান হচ্ছে দুজন যমজ বোনের গল্প। এই যমজ দুই বোনের মধ্যে হুট করেই এক বোন একদিন হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের ছোট ছোট মানে বিভিন্ন রঙের কাগজে লেখা চিরকুট, ছোট ছোট চিরকুট ওই মেয়েটার বাড়িতে আসতে থাকে। এবং হারিয়ে যাওয়া ওই মেয়েটাই আসলে সে কোথায় আছে, কী করছে, কেন সে চলে গিয়েছে, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো বা ঘটনাগুলো লিখে পাঠাতে থাকে। সবাই মনে করে যে প্রেম ঘটিত কোনো কারণে হয়তো মেয়েটি বাড়ি ছেড়ে চলে গেছে, মানে তার প্রেমিকের সাথে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই গল্পের ভেতরের আসল যে সত্যি কাহিনী সেটি সত্যি খুবই ভয়ঙ্কর। এবং আমরা শেষ পর্যন্ত এমন একটা বিষয় বা এমন একটা কিছু সম্মুখীন হয়ে যাই যে বিষয়টা আমাদেরকে মেনে নিতে খুবই কষ্ট হয়, যেটা পৃথিবীতে বহু বছর ধরে বা বহু শত বছর ধরে এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা হয়ে আসছে। অর্থাৎ ক্যানিবালিজম বা এই টাইপের কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে এই গল্পটি লেখা হয়েছে। সর্বশেষ যে গল্প সেটি হচ্ছে আন্না। আন্না গল্পটি হচ্ছে একটি মেয়ের গল্প, যে মেয়েটাকে পাহাড়ের গিরিখাতে, অর্থাৎ পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যে একটা গভীর অঞ্চল থাকে সেখানে একটি মেয়েকে পাওয়া যায়। কিন্তু অদ্ভুত রকমের এই মেয়েটির শরীরে বিভিন্ন ধরনের দাগ ছিল, কিন্তু সেই দাগগুলো নর্মাল কোনো আঘাতের বা নর্মাল কোনো সেলাইয়ের দাগ না। সেই দাগগুলো অনেকটা জিপারে যেরকম খাঁজ কাটা থাকে ওইরকম একটি দাগ এবং মানে ওইরকম স্টিচ দেওয়া দাগ দেখা যায়। তো এই মেয়েটির বিভিন্ন ধরনের অদ্ভুত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সত্যিকার অর্থে এই মেয়েটি কোনো মানুষ না অন্য কোনো প্রাণী, সে পৃথিবীতে জন্ম হওয়া কোনো প্রাণী নাকি ভিন গ্রহ থেকে এসেছে। অবিকল দেখতে মানুষের মতো হলেও মানুষের বৈশিষ্ট্যের মানে একজন মানুষের মানবীয় গুণাবলীর যে বিষয়গুলো থাকে সেগুলোর বাইরেও তার এমন কিছু অতিপ্রাকৃত ব্যাপার দেখা যায় যার জন্য আসলে তাকে আর পৃথিবীর কোনো প্রাণী বলে মনে হয় না। অথবা এমনটাও মনে হতে পারে যে সায়েন্স এবং টেকনোলজি দিয়ে কোনো একটা মানুষকে এমনভাবে মডিফাই করা হয়েছে যে আসলে মানে শুধু মানুষ না, একজন অতিমানব হয়ে গেছে। তো এরকম একটি গল্পের প্লট নিয়ে হচ্ছে আন্না গল্পটি, এবং বলা যায় যে এটি একটি সায়েন্স ফিকশন ধর্মী গল্প। ব্যক্তিগতভাবে এই বইয়ের প্রত্যেকটি গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে। যতদূর আমি জানি এই বইটির দ্বিতীয় আরেকটি পার্ট খুব তাড়াতাড়ি হয়তো পাঠকের সামনে চলে আসবে। তো আমি সেই পার্টটার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি এবং অবশ্যই আমি সেই বইটিও পড়ব এবং আপনাদের মাঝে রিভিউ জানাবো। মাত্র 112 পৃষ্ঠার এই বইটির গায়ের মূল্য রাখা হয়েছে হচ্ছে 240 টাকা, এবং আমি যখন কিনেছিলাম তখন মাত্র 120 টাকা দিয়ে আমি বইটা কিনেছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব XYZ আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।